আচ্ছা, আপনি আমাকে বলেন তো গীতাতে কি খারাপটা আছে হিন্দু ধর্মে, আমাকে বলেন একটু। না, তার আগে আমাকে তো জানতে হবে যে আপনি হিন্দু ধর্ম থেকে বিলং করছেন, তাই না? কারণ কেউ হ্যাঁ, আপনি তো হিন্দু একজন ধর্ম মুসলিম। থেকে বিলং করছি, বলেন। আচ্ছা, তো কোন গোত্র আপনার গোত্র কি? আমি ক্ষত্রিয়। গোত্র জিজ্ঞাসা করেছি। কৈশব্য গোত্র। গোত্র। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ক্লিয়ার করার জন্য। দেখুন, অনেক মুসলিম এসে তো জানতে পারে এরকম, তাই আমরা মানে একটু ক্লিয়ার করে নিই আর কি, কারণ আমরা এই ধরনের আলোচনা অন্য ধর্মের মানুষের কাছে অন্য ধর্মের সমালোচনা করি না আর কি। এটা আমাদের স্ট্যান্ডার্ড আর কি, আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করি। তো এই ভগবত গীতা সব থেকে জঘন্য যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে কর্মফল সিদ্ধান্ত। সব থেকে জঘন্য যে জিনিসটা। একটু বিশ্লেষণ করেন। এই কর্মফলের সিদ্ধান্তটা হচ্ছে যে খারাপ কাজ করলে, মানে কেউ যদি খারাপ কাজ করে, মানে কোনো কারোর সঙ্গে ধরুন একটা খারাপ ঘটনা ঘটে গেল, এই আপনার ধরুন বা আপনার একটা বাচ্চার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে গেল, গীতার মতে সেটা হচ্ছে একটা কর্মফল। মানে আপনি বা আপনার ওই বাচ্চাটা আগের জন্মে কোনো একটা খারাপ কাজ করেছিল, সেটার ফল সে পেলো। বা আপনার বাড়িতে ধরুন ডাকাতি হলো, ডাকাতি হওয়াটাও আপনার আপনার কর্মফল, সে ডাকাতদের কিন্তু সেটা কর্মফল নয়, আপনার কর্মফল। তো এই কর্মফলের সিদ্ধান্তটা, যেটা অলরেডি একটা অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে দাঁড়িয়ে, যেটা আগের জন্মের কোনো প্রমাণ টমান নেই, অথচ একটা ভিকটিম, তার ভিকটিমকে ব্লেম করা হয় আর কি। একটা বাচ্চা মেয়ে ধর্ষণ হয়ে যাওয়া থেকে শুরু করে একটা বাচ্চার অসুস্থ হওয়া, এগুলোকে যদি কর্মফল বলে একটা ভিকটিমকে ব্লেম করা হয়, তাহলে এটা খুবই নোংরা এবং জঘন্য জিনিস বলে আমি মনে করি। তো সব থেকে আচ্ছা, নোংরা আমার এটাই লেগেছে গীতার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। যদি কর্মফল ভেবে যদি মনে করে যে আমি বর্তমানে ভালো কাজ করব, ঠিক আছে, আমি ভালো কাজ করব এবং বর্তমানে পরবর্তীতে যে আপনি যেটা বলতেছেন যে আপনার সন্তানের সাথে কোনো একটা ঘটনা ঘটে গেল, সেটাকে আপনি কর্মফলে রূপান্তরিত করতেছেন যে হ্যাঁ, সে ভবিষ্যতে হয়তো খারাপ কাজ করছে। আমি করছি না, আপনার গীতা করছে। গীতায় আছে, হ্যাঁ, গীতায় আছে, সেটাই আমি বলতেছি। এই চিন্তা করে যদি সে ভালো কাজ করে, তাহলে খারাপটা কি আমাকে বোঝানো দিন। এই চিন্তা করে সে ভালো কাজ করলে খারাপটা কি? মানে সেটা প্রথম কথা, স্বার্থপর মানুষ হয়ে যাচ্ছে সে। সে তো ভালো না, কাজটা না, করার উদ্দেশ্যে সে আমাকে ভালো কাজ এটা করছে না। আমার পয়েন্ট এটা ছিল না, এই পয়েন্টেও কথা বলবো যে কি করে এই জিনিসটা খারাপ হয়, কিন্তু আগে এই কথাটা বলেন, এই কর্মফলের সিদ্ধান্ত দিয়ে যে হাজার হাজার ভিকটিমকে যে তাদেরকে ব্লেম করা হয় যে তোমার নিশ্চয়ই কর্মফল ছিল, সেই জন্য তোমার, মানে ধরুন আপনার বাড়িতে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা আমি না কোনোভাবে না হোক, সেটা আমি চাই না, কিন্তু ধরুন কোনোভাবে সে অসুস্থ হলো এবং প্রচন্ড অসুস্থ হয়ে গেল, এবং কেউ আপনাকে এসে বলছে আপনার কর্মফলের জন্য বা আপনার বাচ্চার কর্মফলের জন্য সেই বাচ্চাটাকে ভুগতে হচ্ছে। একটা ভিকটিমকে যে ব্লেম করা হয় এই কর্মফলের দোষ দিয়ে, এটা খুবই নোংরা জিনিস বলে আমি মনে করি। আগে এই পয়েন্টটা আমরা শেষ করি, আগে এই পয়েন্টটা শেষ করি যে কিভাবে ভিকটিম ব্লেমিং হচ্ছে, তারপরে এটাও বলবো যে কি করে কর্মফল ভেবে কেউ ভালো কাজ করলেও সেটা একটা, মানে ভালো কাজ হলেও সেটা স্বার্থপর কাজ, সেটা পরের পয়েন্ট। আমার পয়েন্টটা বুঝতে পারেন আগে আমি যেটা বলতে চাইছি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি আসলে ইটস টাইম ফর মি টু গো। তো আপনারা সবাই ভালো থাকেন। পরে আবার কথা হবে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। বাই আপু, গুড নাইট। হ্যাঁ, বাংলাদেশ বলুন, শুনি। আচ্ছা, আপনি কি বললেন যে কর্মফল, আমি আপনাকে এইটা বুঝাইলাম যে আমি কোনো খারাপ কর্মফল করলামও না, ঠিক আছে, এবং খারাপ কিছু আমার সাথে ঘটলো না ভবিষ্যতে এবং বর্তমানে, ঠিক আছে। তাহলে সেটা ভেবে যদি আমি ভালো কাজ করি, ঠিক আছে, তাহলে খারাপটা কোথায় আমাকে আপনি এই কোশ্চেনটাই বুঝে নিয়েছি আমি তো। ভাই কোশ্চেনটা আবার বলেন আমাকে। না, উনার কথা আমি বুঝছি, উনি কর্মফলের কথা বলতেছে যে উনি ভবিষ্যতে হয়তো খারাপ কাজ করছে, তার জন্য তার সন্তানের আজকে এই অবস্থা। না, আমি সেটা বলিনি, আমি সেটা বলিনি, আপনি বলেন। আমি সেটা বলিনি। আমি বললাম যে একটা বাচ্চা ধরুন অসুস্থ হয়ে গেল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এবং সেই বাচ্চাটাকে এসে আমি বললাম যে তোমার কর্মফলের জন্য তুমি অসুস্থ হয়েছো, এটা কি অমানবিক না? এটাকে একটা ভিকটিমকে ব্লেম করা হচ্ছে না, যে অলরেডি ভিকটিম তাকেই তো ব্লেম করা হচ্ছে। আপনি বুঝাইতে যাচ্ছেন যে এটা যে ভিকটিম, সে অসুস্থ হয়েছে, এখন একজন আসে আর তাকে বলল যে আপনি আপনার ভবিষ্যতে কর্মফল হয়তো খারাপ ছিল, তার জন্য আজকে আপনার এই অবস্থা। এটা অতীতের কর্মফল, খারাপ কিছু করছে, এখন ভবিষ্যতে তার ওই কর্মফলের ফলটা সে এখন ভোগ করতেছে, এটুকুই তো। হ্যাঁ, হ্যাঁ, এইটুকুই। আচ্ছা, যদি এটুকু কর্মফলের দ্বারা তাকে যদি, এটা তো আসলে একদিক দিয়ে দেখা গেলে এটা অন্যায় বলা চলে, ঠিক আছে,
যেহেতু সে ভবিষ্যতে কি করছে না করছে এটা কেউ জানেও না। আবার একদিক দিয়ে দেখলে এটাও আবার ভালো হয় যে সে যদি ভবিষ্যতে খারাপ কাজ না করতো তাহলে সে এটা অসুস্থ হইতো না। না 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 না, এক সেকেন্ড। অতীতে যে সে খারাপ কাজ না করলে এটা হতো না, এটা আপনাকে কে বলেছে? আমি তো এটাই বলছি, সে যে অতীতে খারাপ কাজ করেছে বলে তার সঙ্গে এই ঘটনাটা ঘটছে, সেই প্রমাণটা আছে আপনার কাছে? না সেই প্রমাণ একটা নেই। তাহলে তাহলে আপনি এসে একটা বাচ্চা ধরুন কোনোভাবে রেপ হয়েছে, বা একটা বাচ্চা অসুস্থ হয়েছে, বা একটা বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা একটা মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে, তার তার পরিবারকে গিয়ে আপনি বলছেন যে কর্মফল তো পেতেই হতো, কি করা যাবে? এর থেকে নোংরা এবং জঘন্য জিনিস পৃথিবীতে আচ্ছা। আর কিছু থাকতে পারে না ভাই। আচ্ছা, এটা কয়জন কতজন কাকে বলছে এটা আপনার কাছে প্রমাণ আছে? আপনার এসে প্রশ্নটা কি ছিল, ভগবত গীতায় খারাপ কি আছে, তাই না? না না, এখন আপনি যে বলছেন যে হ্যাঁ কর্মফলের জন্য মানুষ এটা মানুষকে বলে, ঠিক আছে, কতজন বলছে মানুষকে সেটা আমাকে বলেন। কতজন আপনার কাছে বলছে কোনো সেই টাকা পয়েন্টে আছে? তো যাব, কিন্তু কতজন বলেছে সেই পয়েন্টে যাব, কিন্তু এসে আপনার প্রশ্নটা আমায় কি ছিল যে ভগবত গীতায় খারাপ কিছু আছে, তাই না? হ্যাঁ, আমি ভগবত গীতার এই সব থেকে নোংরা জিনিসটা আপনাকে দেখালাম। ভগবত গীতা এটা আছে, এবং একজন মানুষও যদি পৃথিবীতে এই কথাটা বলে, সে ভগবত গীতা থেকেই শিখেছে এই কর্মফলের সিদ্ধান্তটা। Even একজন মানুষ যদি না বলে তারপরেও ভগবত গীতায় এই এটা ডিসকাস খারাপ জিনিসটা বলা আছে। অবশ্যই অবশ্যই ফরাজ ভাই। ইচ্ছামিত ভাই, গুড ওয়ার্ক, আপনি অন পয়েন্টে ছিলেন। ইয়ে থেকে টপিক থেকে সরে যান নাই, অন পয়েন্টে ছিলেন, গুড ওয়ার্ক, ভালো 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 কাজ করতেছে বলে। আরে যে অ্যাস্ট্রোনট, বুঝলেন তো? যাই ফরাজ ভাই। আচ্ছা তাহলে ইয়ের কথা শুনি, বাংলা। আর এরপরে ওনার কি আর কি বক্তব্য আছে? ওনাকে তো আচ্ছা, দেখালাম আর কি ভগবত কি গীতার আছে একটা খারাপ খারাপ, আর জিনিস। কি কি আছে? আপনি একটা খারাপ দেখতে চাইলেন, আপনাকে দেখালাম। তারপর জাতিবাদ আছে, বর্ণবাদ আছে, সব থেকে জঘন্য যেটা এখনো পৃথিবীতে চলছে আর কি। আপনি বলেন এটা খারাপ নাকি ভালো, জাতিবাদ বর্ণবাদের স্বীকার কথা কি করেন গীতাতে তারপরে। বলা আছে কোনো? আচ্ছা আচ্ছা, সেটাতে যাবো একদম ফারাজ ভাই। থ্যাংক ইউ ফারাজ ভাই। বাংলাদেশ আগে বলুন, আপনি যে খারাপ জিনিসটা ভগবত গীতা একটা খারাপ দেখতে চেয়েছিলেন, প্রথম জিনিসটা আপনাকে যে খারাপ জিনিসটা হ্যাঁ। দেখালাম, আপনার কি মনে হয়েছে যে এটা একটা মানে অমানবিক একটা কাজ কোনো মানুষকে ইয়ে করা? অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। এবার নেক্সট যে জিনিসটা আছে, যেটা এখনো পর্যন্ত প্রভাব আছে, সেটা হচ্ছে জাতিবাদ বর্ণবাদের ইয়ে, ঠিক আছে? জাতিবাদ বর্ণবাদ সম্ভবত গীতাতে এটাকে ফিনিশ করা হয়েছে, ঠিক আছে, এটা আগে কোন ছিল। কোন শ্লোকে ফিনিশ করেছে দেখি, শ্লোকটা দেখান আমাকে, বলুন, আমি ব্রেক করি। আচ্ছা, কোথায় আছে আপনি আমাকে আগে ওটা দেখেন একটু। আপনি বললেন ফিনিশ করা হয়েছে, সেটা আমি আপনাকে বলবো না আর ইয়ে করে? আগে কোথায় ফিরে হয়েছে সেটা আপনি দেখান তো আগে। তার আগেও কিন্তু আপনি বলছেন যে এটা আছে, আপনি আমাকে দেখান কোথায় আছে। ওকে ওকে, আপনার একটু কথা বলুন, আমি বের করছি জাতিবাদ বর্ণবাদের এগেনস্টে। ফারাজ ভাই আপনি কি একটু কথা বলবেন আচ্ছা, এবার সাথে? একটু আপনি জিজ্ঞেস করেন তো মানে ইচ্ছামিত ভাই যে থাকলে সেটা কি ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। থাকলে সেটা ভালো হবে না খারাপ হবে সেটাকে শুনি, তারপর আমি দেখাচ্ছি। অবশ্যই খারাপ হবে। ঠিক আছে ফারাজ ভাই, আপনার একটু কথা বলুন, আমি ইয়ে করি। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমি অ্যাকচুয়ালি শ্লোকটা আমি আরো ভালো রিসোর্স থেকে চাইছিলাম, তো আমি পেয়েছি। হ্যাঁ, তো এই শ্লোকটা দেখুন, অনেকে ব্যবহার করে এটা বলতে চায় যে দেখো দেখো গীতাতে ইয়েটা শেষ করা হয়েছে, এই যে 4:13 যেটা বলছে, চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। তো এই যে শ্লোকটা আছে, এখানে কিন্তু যে তাদের কর্মের ভিত্তিতে মানে গুণের ভিত্তিতে ঈশ্বর তাদেরকে 4টে ভাগে যে ভাগ করে দিচ্ছে, এবং তারা পৃথিবীতে এসে এই কাজটাই করবে, ঠিক আছে, এই কাজগুলোই করবে। এই জিনিসটা কিন্তু খুব স্পেসিফিক ভাবে বলা আছে। যেমন যুদ্ধের সময়, যুদ্ধের আগে যখন ইয়েকে বিশ্বরূপ দেখানো হচ্ছে আর কি, ঠিক আছে, মানে অর্জুনকে যখন কৃষ্ণ বিশ্বরূপ দেখাচ্ছেন, ওই চ্যাপ্টারটাই গেলে, আমি এই মুহূর্তে অনেক রাত হয়ে গেছে, আমি বের করতে পারছি না চ্যাপ্টার গুলো, কিন্তু ওই চ্যাপ্টারটা আপনি যদি দেখেন সেখানে আচ্ছা, আমি বলি, এখানে বাংলায় অনুবাদ করা আছে, 4 বর্ণের ব্যবস্থাটি আমি সৃষ্টি করেছি, যা গুণ স্বভাব এবং কর্মের কর্মফল কাজের ধরন ভিত্তিতে নির্ধারিত। যদিও আমি এর স্রষ্টা, আমাকে যেন যে আমি অপরিবর্তনীয় এবং কর্মফলের দ্বারা প্রভাবিত নয়। আপনি তার পরের শ্লোকটা একটু বের করুন, আপনার যদি স্ক্রিনটা শেয়ার করতে পারেন খুব বেটার হতো। তার পরের শ্লোকে কিন্তু বলছে যে যার যার যেটা কাজ তার তার সেটা করাই উচিত। দেখুন এই জিনিসটা আপনি পাবেন, তো আপনি এটা একটু মিলিয়ে দেখে নেবেন আজকে, ঠিক আছে? আপনাকে বলি এই জিনিসটা, তো আরে শুনুন, আপনি কথাটা শুনুন, বলেন। অনেক মানুষ ওয়েটিং আছে, তো আপনাকে জাস্ট একটু বলি যে
তো সে মানে তাকে যখন মানে অর্জুনের সঙ্গে যখন কৃষ্ণর কথা হচ্ছে, তখন অর্জুন কিন্তু এই বর্ণ সংকরের কথা বলছে, ঠিক আছে? এই যুদ্ধের পরে যে বর্ণ সংকর তৈরি হয়, সেখানেও কিন্তু কৃষ্ণ তাকে কেটে বলছে না যে না না এই বর্ণ সংকর এই জিনিসগুলো কিন্তু এরকম না, কিন্তু জাতি বর্ণ এরকম কিছু হয় না, সব কর্মের ভিত্তিতে হয়। আর যদি কর্মের ভিত্তিতেই হবে ভাই, কর্মের ভিত্তিতে হলে ভাই তাহলে তো ভাগ করার প্রয়োজনই নেই। বড় হয়েছে নিজের নিজের কাজ সিলেক্ট করে নিজের নিজের লাইনে চলে যাবে, তাই না? এই জাতিবাদ বর্ণবাদ গীতার মধ্যেও মানে প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে? আপনাকে অলরেডি বড় হয়ে যদি সে ইয়ে করেই, সে যদি চুজ করে কোন গোত্রে যাবে, সে তো আবার চেঞ্জও করতে পারে সেটা। অবশ্যই অবশ্যই, কিন্তু সেটা কি চেঞ্জ করা যায়? উত্তরটা হচ্ছে না, কোনো বই থেকে এসে দেখাতে পারবে না। আর যদি চেঞ্জ করতে চায় তাহলে ট্যাগ দেওয়ার লাভটা কি, মানে অর্থটা? এক্স্যাক্টলি এটাই পয়েন্ট, যদি চেঞ্জই হবে। এবং এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে ফারাজ ভাই, একজন ব্রাহ্মণকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, ঠিক আছে? ব্রাহ্মণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে তার মাথাটাকে ন্যাড়া করে দেওয়া বা তাকে দেশ থেকে বের করে দেওয়া, কিন্তু একজন শূদ্রকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যায়। তাহলে যদি কর্মের ভিত্তিতে হবে তাহলে তো এই ডিফারেন্স গুলো থাকবে না, তাই না ফারাজ ভাই? হ্যাঁ ভাই, ঠিক বলছো। আপনার এখানে বলা আছে তবে তবে এটি জন্মের ভিত্তিতে নয়, বরং গুণ, স্বভাব ও যোগ্যতা এবং কর্ম ও কাজের ধরন এর উপর নির্ভর করে। কৃষ্ণ স্পষ্ট করেছেন যে এই বর্ণ বিভাগ মানুষের জন্ম বা জাতি নয়, বরং তার প্রকৃতি, গুণ এবং কাজে কর্ম দ্বারা নির্ধারিত হয়। কোন ট্রান্সলেশন পড়ছেন আপনি? কার ট্রান্সলেশন আছে এটা? এই তো ইন্টারপ্রিটেশন দিয়েছে, মানে কৃষ্ণ তো এত কথা বলেইনি, কৃষ্ণ কি বোঝাতে চেয়েছে, কৃষ্ণ কি বোঝাতে চায়নি, এইগুলো তো যে ট্রান্সলেট করেছে এগুলো তো তার সম্পূর্ণ মনের কথা, দিলের খয়েশ মিশিয়ে সে ঢুকিয়েছে এই জিনিসগুলো। এবং আপনি নিশ্চয়ই ইয়েটা পড়ছেন, তাই না? ইসকনের ট্রান্সলেশন পড়ছেন, দেখুন আপনি একবার। না, আমি এখানে কারো ট্রান্সলেশন করতেছি না, ইসকনের না, এখানে কোনো নাম আসেনি কার এটা। ওই তো বললাম, ওই 3 আঙ্গুল মোটা ভগবত গীতাটাকে ভাই 8 আঙ্গুল মোটা করেছে এই ইয়েরা, কি বলে এই ইসকনরা। এরা মানে পুরো ধর্মটাকে নিয়ে যে ব্যবসা করবে পুরো পৃথিবী জুড়ে এবং ধর্মটা প্রচার করবে, সেই জন্য ইসকনদের যে ট্রান্সলেশন সেগুলোতে আপনি তো অরিজিনাল গীতার ইয়েটা পাবেন না। এবং সব থেকে বড় ব্যাপার, সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে কর্ণ সব থেকে বড় জলজান্ত উদাহরণ, ঠিক আছে? কর্ণর সঙ্গে স্টার্টিং থেকে শেষ পর্যন্ত ভাই যে জিনিসটা চলেছে, এবং সিরিয়াল সিনেমায় দেখলে কর্ণর সঙ্গে যে অ্যাকচুয়াল নির্যাতন সেটা আপনারা পাবেন না। অ্যাকচুয়ালি যদি মহাভারত আপনি পড়েন না, গীতা তো মহাভারতেরই একটা অংশ, অ্যাকচুয়াল মহাভারত যদি আপনি পড়েন সেখানে ওই গীতার মধ্যে কর্ণের কথা আছে। কর্ণের সঙ্গে যে নির্যাতন হয়েছে, অর্জুন থেকে শুরু করে, ভীষ্ম থেকে শুরু করে, ভীম থেকে শুরু করে, এমনকি অর্জুনের যে বউ ছিল, ঠিক আছে, যাকে ওই বিবাহ করতে গেছিল, অর্জুনের বউয়ের নামটা এই মুহূর্তে ভুলে, দ্রৌপদী পর্যন্ত ভাই, ঠিক আছে, ওই ইয়েকে ভাই সুতপুত্র বলে ভাই ছোট করেছে, জঘন্য ভাবে তাকে অপমান করেছে। আমি কেন তোমাকে বিয়ে করবো, তুমি তো জাতিতে ছোট, ঠিক আছে? এই জিনিসগুলোর কেউ কৃষ্ণ কখনো দাঁড়িয়ে, কৃষ্ণ ওই সবাই বসে আছে, কৃষ্ণ দাঁড়িয়ে একবার বলেনি যে এটা তুমি করছো না, এটা তুমি কেন করছো, জাতপাত বলে কিছু হয় না। সব থেকে জঘন্য জিনিস এটা, ঠিক আছে? আপনি দেখবেন, একটু পড়বেন, তাহলে বুঝতে পারবেন। জাতি প্রথাটাও, এই জাতিভেদ প্রথাটাও কিন্তু আপনাদের এই হিন্দু ধর্মের ফান্ডামেন্টাল একটা জিনিস, ঠিক আছে? এবং এটাও কিন্তু বেদের মধ্যে, গীতার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আছে, ঠিক আছে? এবং গীতার আপনি খারাপ জিনিস দেখতে পেয়েছিলেন, অলরেডি 2টো জিনিস দেখানো হলো আপনাকে, ঠিক আছে? তো গীতাটা একটু ভালো করে বাংলায় পড়ুন, মানে একটু মানে অথেন্টিক যে সোর্স গুলো, গীতা প্রেস গোরখপুর থেকে পড়ুন, ওখানে কিন্তু ট্রান্সলেশনটা অনেক বেটার ট্রান্সলেশন আছে। এবং এটা রিসেন্টলি 100 বছরের অ্যাওয়ার্ডও পেলো, ঠিক আছে? এটা খুবই স্বীকৃত একটা ইয়ে, গীতা প্রেস গোরখপুর থেকে আপনি একটু পড়ে দেখুন। হ্যাঁ ফাজ ভাই, আমার এইটুকুই আর কি, দেখানো হলো। ঠিক আছে, ঠিক আছে, দেখে নেবো, নেক্সট কবে যুক্ত করি।